হরে কৃষ্ণ। মায়াপুর লীলানাথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। যারা যারা এই চ্যানেলের সাথে যুক্ত আছেন সকলকে আমার প্রণাম, কৃষ্ণগীতি এবং নৃসিংহ চতুর্দশীর শুভেচ্ছা। তো গত যে আমি ভিডিওটি আপনাদের সামনে দিয়েছিলাম সেটিতে প্রহ্লাদ মহারাজের জন্মপূর্ব লীলা সংক্ষিপ্তভাবে আলোচনা হয়েছিল। আজকে প্রহ্লাদ মহারাজের সংক্ষিপ্ত জীবনী এবং জন্মলীলাটা, কীভাবে প্রহ্লাদ মহারাজ যে শ্রীহরির ভক্ত হলেন, সর্বদা বিষ্ণুকে স্মরণ করতেন, সেটা প্রহ্লাদ মহারাজের অনেক শিক্ষা রয়েছে। শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধে অনেক প্রহ্লাদ মহারাজের শিক্ষা রয়েছে। তো একদিনে অল্প 10 মিনিটের মধ্যে 10-15 মিনিটের এত কিছু বর্ণনা সম্ভব নয়। তবে আমরা প্রহ্লাদ মহারাজের যে নৃসিংহ চতুর্দশী উপবাসটা, সেই উপবাসটা আমরা কীভাবে গৃহে বসেও সুন্দরভাবে উপবাসটা পালন করব, পালনের কী ফল, সেটা নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্তভাবে নৃসিংহ যে আবির্ভাব তিথি বা প্রহ্লাদ মহারাজের জীবনী সংক্ষিপ্তভাবে আজকে আলোচনা করা হবে। তো গত দিন বলা হয়েছিল যে দেবতারা যখন নিয়ে যাচ্ছিলেন, নারদ মুনির সাথে দেখা হলো প্রহ্লাদ মহারাজের মাতা কয়েদুকে। তখন প্রহ্লাদ মহারাজ গর্ভে ছিলেন, আর তার পিতা হিরণ্যকশিপুর তখন কোথায় গিয়েছিলেন না, তপস্যা করতে গিয়েছিলেন। তো তখন নারদ মুনির কাছে যখন কয়েদু মাতা ছিলেন, সেই সময়টায় কী হলো না, সেই সময়টাতে ওই নারদ মুনি প্রতিদিন কয়েদুকে ভাগবত পাঠ করতেন, কয়েদু মাতার শ্রবণ করতেন। আর তখন প্রহ্লাদ মহারাজ যেহেতু গর্ভে ছিলেন, তো তিনি শ্রবণ করতেন। গর্ভে থেকেই তিনি ভগবান বিষ্ণুর সব কিছু শ্রবণ করতেন। যে শিক্ষা, নারদ মুনির যে শিক্ষা, সেই শিক্ষাটা তিনি গর্ভে থাকতেই গ্রহণ করেছিলেন। এবং তারপর জন্ম হলো। তারপর তিনি যখন মহান ভক্ত হলেন, তখন আর দেবতারা তার কোনো অনিষ্ট করলেন না, এবং ছোট থেকেই প্রহ্লাদ মহারাজ বিষ্ণু ভক্ততে পরিণত হলেন, যেহেতু তিনি সদ্গুরুদেব অর্থাৎ নারদ মুনির তত্ত্বাবধানে ছিলেন এবং সৎ শিক্ষা গ্রহণ করেছেন। তারপর যখন হিরণ্যকশিপুর আসলেন, তিনি সমস্ত দেবতাদের পরাজিত করলেন। তারপর সেই প্রহ্লাদ মহারাজ পিতার কাছে ফিরে গেলেন এবং তখন তাকে গুরুকুলে পাঠদানে পাঠানো হলো। তো সেখানে যে তার যে শিক্ষকেরা ছিলেন, তারাও আসরিক প্রকৃতির ছিলেন। ষণ্ড অমর্গ শুক্রাচার্যের পুত্র, তারাও তাকে সেই রাজনীতি, বিভিন্ন সামদাম নীতিভেদ শিক্ষা দিলেন, কিন্তু সেটা প্রহ্লাদ মহারাজ গ্রহণ করেননি। বরঞ্চ উল্টো, যখন সেই তার শিক্ষক মশাইরা থাকতেন না, তখন তার বন্ধুদেরকে কী করতেন তিনি না, সেই যে ভগবত শিক্ষা, ভগবান বিষ্ণুর আরাধনা, সেই যে সমস্ত প্রকার যে নববিধ ভক্তির যে সব কিছু, শ্রবণাম কীর্তনাম, সমস্ত যে নববিধ ভক্তির সমস্ত কিছু শিক্ষা দিতে লাগলেন। তো এভাবে যখন হিরণ্যকশিপুর কাছে প্রহ্লাদ মহারাজ আসলেন, তখন তাকে জিজ্ঞাসা করা হলো, কী শিখেছ? তখন তিনি বললেন যে বিষ্ণুর আরাধনায় শ্রেষ্ঠ। তখন প্রহ্লাদ মহারাজ অত্যন্ত দুঃখিত হলেন, হিরণ্যকশিপু অত্যন্ত দুঃখিত হয়ে প্রহ্লাদ মহারাজকে তখন ভাবলেন, ছোটো মানুষ, কারো কাছে হয়তো শুনেছে, হয়তো তার গুরুদেব বা বলেছে কেউ। তো তারপর তিনি কী করলেন না, ওখান থেকে তিনি আসলেন, আবার সেই গুরুকুলে ফিরে আসলেন। সেখানে এসে আবার ওই নতুন করে আবার তাকে শিক্ষা দেওয়ার জন্য হিরণ্যকশিপু বললেন যে তাকে আবার নতুন করে কিছু শিক্ষা দেওয়া হোক। তখন সেইটা নতুন করে শিক্ষাটা দেওয়া হোক এই কারণেই যে হয়তো সে কারো কাছ থেকে শিখেছে, ওইটা ভুলে যাবে। কিন্তু তখন তার যে গুরুকুলের টিচার ছিল বা অন্যান্য ছাত্রছাত্রী, তাদেরকে সেই আবার পুনরুদ্যমে সেই প্রচার করতে লাগলেন প্রহ্লাদ মহারাজ। তো তখন হিরণ্যকশিপু দেখলেন যে এটা খুবই বিপদ, আর তো কোনোভাবেই এটা হচ্ছে না, ভোলানো যাচ্ছে না বিষ্ণুকে। তখন সর্বশেষ তাকে হত্যা করার পরিকল্পনা নিলেন। তো বর্তমান জগতে এরকম হয়, পিতামাতা অনেকেই আছে যারা দেখে তাদের সন্তানেরা ভক্তিপথ করছে, তখন তারা ক্ষিপ্ত হয়ে যায়। যতই খারাপ কাজ করুক, তারা অতটা ক্ষিপ্ত হয় না, কিন্তু যদি দেখে যে ভক্ত হয়েছে, ইস্কনে যোগদান করছে, ভক্তি করছে, তখন তারা ক্ষিপ্ত হয়ে যায়, নানান রকম পদক্ষেপ তার বিরুদ্ধে নেয়।
তো এরকম আমরা দেখেছি, এরকম হয়। তো প্রহ্লাদ মহারাজ সবসময় শ্রীহরিকে স্মরণ করতেন। আর তার কারণে কি হয়েছে না, প্রহ্লাদ মহারাজ সবসময় হরিকে স্মরণ করার ফলে শ্রীহরি সর্বদাই তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করতেন। অনেকভাবে মারার চেষ্টা করেছেন। হিরণ্যকশিপু হাতের পায়ের নিচে ফেলেছেন, উপরে পাহাড় থেকে ফেলে দিয়েছেন, বিষ প্রয়োগ করেছেন নিজের সন্তান, কিন্তু যেহেতু বিষ্ণুকে আরাধনা করতো, আমি গত পর্বেই বলেছিলাম যে হিরণ্যকশিপু নিজেকেই বিষ্ণু মনে করত। তো তারপরে কী হলো না, যখন আর হলো না, তখন সর্বশেষ যে তিনি চাইছেন কি না আমি এই প্রহ্লাদকে নিজে হাতে হত্যা করব। তখন প্রহ্লাদকে নিয়ে আসা হলো। তখন বললেন যে তুমি যে আমি ভগবান, আমাকে বিষ্ণু মানো না, আর তুমি সব কিছু থেকে রক্ষা পাচ্ছ, তোমার বিষ্ণু এত শক্তিশালী? বলছে হ্যাঁ শক্তিশালী। তো তোমার বিষ্ণু কি শক্তিশালী সর্বত্র সে আছে? তা বলছে হ্যাঁ সে সর্বত্র আছে। বলছে এই পিলারটার মধ্যে আছে, আমার এই যে ঘরের যে পিলার স্তম্ভ। তখন প্রহ্লাদ মহারাজ সে সর্বদা স্মরণ করে, বলছে হ্যাঁ আছে। তখন ক্রোধে সেই হিরণ্যকশিপু সেই স্তম্ভকে আঘাত করলে স্তম্ভ ভেঙে গেল, এবং তখন সেখান থেকে নরসিংহ রূপে ভগবান শ্রীহরি প্রকটিত হলেন, অর্ধেক সিংহ এবং অর্ধেক মানুষ। তো এই রূপে কেন শ্রীহরি প্রকটিত হলেন, সেটা হচ্ছে তার কারণ যে হিরণ্যকশিপু যে তপস্যা করতে গিয়েছিল সে ব্রহ্মার তপস্যা করেছিল, এবং কঠিন তপস্যা, সেরকম বলা হয়েছে ভাগবতে, ওই রকম তপস্যা পূর্বে আর কেউ করেনি, এখন পর্যন্ত কেউ করতে পারেনি, এত কঠিন তপস্যা। তো ব্রহ্মা সন্তুষ্ট হলেন, দর্শন দিলেন। ব্রহ্মার কাছে তিনি বর চাইলেন অমরত্ব, কিন্তু ব্রহ্মা বললেন যে আমিও অমর নই, এই ব্রহ্মাণ্ড যখন প্রলয় হবে তখন আমাকেও মৃত্যুবরণ করতে হবে, তাহলে আমি কীভাবে তোমাকে অমরত্ব দিতে পারি? তো উনি ছলে বলে কৌশলে এক প্রকার অমরত্বই চাইলেন। বললেন আমাকে কেউ দিনে মারতে পারবে না, রাতে মারতে পারবে না, আমি কিছু মেঝেতে উপরে অন্তরিক্ষে মারবো না, ভূমিতেও মারতে পারবে না, কোনো অস্ত্রের দ্বারা মারতে পারবে না, কোনো মানুষ মারতে পারবে না, কোনো পশু দেবদেবতা মারতে পারবে না, তারপরে কোনো অস্ত্রশস্ত্রের দ্বারা আমার মৃত্যু হবে না, ঘরে মারতে পারবে না, বাইরে মারতে পারবে না। হ্যাঁ, তো এই রকম বিভিন্ন প্রকার যে যুক্তি দেখিয়েছিলেন, চালাকি ভেবেছিলেন, হ্যাঁ ব্রহ্ম বললেন ঠিক আছে। তো ভগবান সবার থেকেই বুদ্ধিমান, তার সাথে কেউ চালাকি করতে পারে না। হিরণ্যকশিপুর এটা জানা ছিল না, এবং বর্তমান সময়ে যেসব আসরিক মনোভাবাপন্ন ব্যক্তি তারাও এগুলো জানে না যে ভগবানের সাথে কেউ চালাকি করতে পারে না, তার থেকে বুদ্ধিমান কেউ নেই। তো সেইভাবে তাকে হত্যা করার জন্য সমস্ত শর্ত পূর্ণ করেই ভগবান এই রূপেই আবির্ভূত হয়েছিলেন। তো ভগবান তাকে ঘরেও মারেননি, বাইরেও মারেননি, তিনি ঘর এবং বাইরের মাঝখানে চৌকাঠের উপর সেই স্তম্ভ যে পিলার ছিল, সেই পিলার থেকে এসে ভগবান তার কোলের উপর বসিয়ে তার নিজের নখ দিয়ে মেরেছিলেন, এবং সময়টা ছিল গোধূলি, দিনও নয় রাতও নয়, কোনো অস্ত্রের দ্বারা নয়, নখের সাহায্যে ভগবান মেরেছেন। তো এভাবে হিরণ্যকশিপুকে ভগবান উদ্ধার করলেন। তারপর প্রহ্লাদের স্তব করলেন, প্রহ্লাদের স্তবে ভগবান খুশি হলেন অত্যন্ত, এবং তাকে আশীর্বাদ প্রদান করলেন ভগবান। তো এইভাবে দেখা যাচ্ছে যে প্রহ্লাদ মহারাজের জীবন থেকে আমাদের শিক্ষা রয়েছে যে আমাদের জীবনে যত প্রতিকূল পরিবেশ আসুক, আমরা যদি ভগবানকে স্মরণ করি তাহলে আমাদের জীবন থেকে সমস্ত প্রতিকূলতা দূর হয়ে যাবে। এজন্য ইস্কনে এই ভগবান নৃসিংহদেবের যে আরাধনাটা, এটা অনেক সুন্দরভাবে করা হয়। ভগবান নৃসিংহদেবকে ভক্তদের সমস্ত বাধা বিঘ্নকে বিনাশকারী হিসাবে এই ভগবান নৃসিংহদেবের পূজা করা হয়। আর ভগবান নৃসিংহদেব সর্বদা ভক্তের সাথে থাকে। তো এই নৃসিংহদেবের চতুর্দশী, যেটা আজকে আবির্ভাব তিথি, আগামীকাল আবির্ভাব তিথি, তো সেই আবির্ভাব তিথি যারা পালন করবেন অবশ্যই গৃহে আপনারা সুন্দরভাবে ভগবান নৃসিংহদেবের অভিষেক করতে পারেন। চিত্রপটে ভগবানকে সুন্দর চন্দন লাগাতে পারেন, ভগবানকে তুলসী দিয়ে, দুধ, ঘি, মধু, ডাবের জল, গঙ্গা জল এগুলো দিয়ে অভিষেক করতে পারেন, পুষ্পাঞ্জলি দিতে পারেন, নৃসিংহদেবের প্রণাম মন্ত্র, নৃসিংহদেবের 108টি মন্ত্র, নৃসিংহ কবচম এগুলো পাঠ করতে পারেন।
আর তারপরে হচ্ছে আপনারা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। গোধূলি পর্যন্ত উপবাস থাকতে হয়, তারপর গোধূলির পরে অভিষেক করে অনুকল্প প্রসাদ খেতে হয়। সেটা হচ্ছে একাদশীতে যে সমস্ত প্রসাদ, বিভিন্ন প্রকার ফল, দুধ, তারপরে পেঁপে, কলা, পেঁপে, কাঁচকলা, মিষ্টি কুমড়া, এগুলো দিয়ে একটু সবজি, ঘি দিয়ে, তো এভাবে আপনারা এই উপবাস পালন করতে পারেন। এই উপবাস পালনে কী হবে না, ভগবান নৃসিংহদেবের কৃপা আপনাদের সাথে থাকবে। ভক্ত শ্রেষ্ঠ যে প্রহ্লাদ মহারাজ, তার কৃপা আপনাদের সাথে থাকবে এবং আপনাদের ভক্তি জীবন পালন করার জন্য সমস্ত বাধা কিছু দূর হবে। তো এটা আপনারা সবাই পালন করবেন, আশা করি চেষ্টা করবেন। আর এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে করতে পারেন। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, তো যাতে করে আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য কারো কাছে এই ভিডিওটি পৌঁছে যায় এবং সেই জন্য এই নৃসিংহ চতুর্দশী পালন করে। আর পালন না করলে কি হবে, যিনি জানবেন কিন্তু পালন করবেন না, তিনি অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করবেন এই নৃসিংহ চতুর্দশী ব্রত যদি কেউ পালন না করে। তো অবশ্যই আপনারা এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করার চেষ্টা করুন। ভগবান নৃসিংহদেবের কাছে প্রার্থনা করুন, প্রহ্লাদ মহারাজের কাছে প্রার্থনা করুন যেন তিনি তার মতো আমাদের ধৈর্য শক্তি হয়, আমরা যেন সমস্ত প্রতিকূলতা থেকে, কারণ তার পিতা, তার আত্মীয়, তার ঘরেই ছিল তার ভক্তির প্রতিকূল পরিবেশ, তো সেই প্রতিকূল পরিবেশেও যেন আমরা ভালো ভক্তি করতে পারি, সমস্ত বাধাবিঘ্ন উপেক্ষা করে আমরা ভগবানকে স্মরণ করতে পারি। আর ভক্ত রক্ষক ভগবান নৃসিংহদেব যেন আমাদের প্রতি খুশি হন, আমাদের সর্বদা ভক্তিতে আমাদেরকে রক্ষা করেন, সুরক্ষা প্রদান করেন, সেটা সকলে প্রার্থনা করবেন। সকলে ভালো থাকবেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন দেখে থাকলে আপনি ভিডিওটি যদি এই চ্যানেল থেকে নতুন দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। হরে কৃষ্ণ।